নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আবার গেলাম ছোট দিদির বাড়িতে। এখানে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, গিয়ে দেখলাম ভাই আর দিদি মাংস বাছাবাছি শুরু করে দিয়েছে, নিজেরই কেটেছে বাড়ি থেকে। তারপর চুলাতে বসিয়ে দিলাম আমি। মাংসটা ধুয়ে এনেছিল আগে। তারপর দেখলাম অনেকখানি তেল আছে, দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিলাম। আমি আবার অন্যদের বাড়িতে গেলে একটু বেশি করেই তেল দিই। বাড়িতে হলে একটু কম দিয়ে রান্তাম, কিন্তু যেহেতু তাদের বাড়িতে অন্যরা খাবে, তাই শ্বশুর খাইবো, এরপরে খাইবো তার জামাই টামাই খাইবো, তখন তো ভালো করে রান্না লাগবো না। এখন একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে ভাজতে দিয়ে দিলাম অনেকক্ষণ। পেঁয়াজটা যতক্ষণ না লাল ভাজাও ততক্ষণ এটার মধ্যে ভাজতে থাকলাম। এর মধ্যে তো অনেক কথাই দিতে হচ্ছে, তাইও করতেছে। তাছাড়া মাটি চুলার মধ্যে অনেকদিন পরে রাঁধতেছি, মনটাও ভালো লাগতেছে। তারপর আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ যা আছে একটু বাটি দিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিলাম, একটু লাল হইব। তারা আবার ঝাল ছাড়া কম ঝাল খায় না, আমি আবার কম খাই। একটু হলদি দিয়ে দিলাম। আরে আমরা নর্মালি মাংস যেভাবে রাঁধি এইভাবে, আমি একটু এক্সট্রা করে রাঁধতাম চাই। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর নাইড়া দিলাম একটু। তারপর কিছুক্ষণ জল মিশাই দিলাম, জল মিশাইয়া যাতে মশলাটা একটু কষে যায়, কষার পরে মাংসটি ঢাইলা দিলাম। তারপর মাংসটি ঢাইলা দিলাম, যা আছে আলু একলগে দিয়ে দিছি, পেঁয়াজও কিছু ফুললে টুললে দিলাম যাতে ঘন হয়, দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। উপর দিয়ে কিন্তু ছায়া রয়েছে, অনেকে কোন সময় খাইব এটারে। তারপর ঢাকা দিলাম অনেকক্ষণ, ঢাকনের পরে ঢাকনাটা খুললা একটু নাড়া দিলাম। মাংসটা সিদ্ধ হয়েছে নি, তাড়াতাড়ি তো সিদ্ধ হইতো না। তারপরে দেখতেছি আলু সিদ্ধ হলে, তারপর উপরে দিয়ে আবার তার মেয়ে কইতেছে একটু মরিচ দিয়ে, নাহলে দাদু খাইতো না। তো মরিচ দিয়ে দিলাম একটু ঝাল অনেক লিগা, দিয়া আবার একটু নাইড়া সেড়া দিলাম। তারপর আবার ঢাকা দিব কিছুক্ষণের লিগা। দেখাইতেছি না, সবটা তো আর দেখান যেত না, এ কারণে যতটুকু সম্ভব দেখতেছি। হঠাৎ করে কারেন্ট গেছে কারণ রান্ধুম কেমনে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দিছি। আমার মোবাইলে ফ্ল্যাশ দিয়া তারপরে চউল্লা, তারপর ভালো করে দিয়ে তাড়াতাড়ি করে চুলটা জ্বালাইছি, তাহলে আবার ফুকটুকায় পড়লে চুলটা দিয়েও ঢেকে জ্বালাইছি। লাল হইছে, আমি তো বেশি খাইতাম না। তারপর সবাই মিল্লা খাইতাম বয়ে গেলাম জন্মদিনের খানা। কিন্তু জন্মদিনের খানা তো না, এটা থাল দিয়ে আসলো তারা বাড়ি। এই থাল দিতে আমার বাগ্নি করতেছে আজকে খাইবো। তারপর দিয়ে দিল শুটকি চাটনি, এরপরে মাছের ঝোল আছে। চাটনিটা অতিরিক্ত জাল, মাছটা লইলেন, মাছটা দিয়ে খাই। দেখলাম মাছটা জালটা স্বাদ হইছে, লাল হইছে দেখতে। তারপর বাগ্নি করতেছে মাথাটা দিব, তাই খাইবো, তাই কি খাইতে পারবো, এটা তো একটু পরে আমার দিলে আমি জানি। এই দেন দিলে দেখছেন নি, স্বাদ হইব, খাইতারি। মাথা আমার খুব ভালো লাগে, তাই লেলেছি মাংস। আমি মাথাটা দিয়ে খাইছি, ভাইও খাইতেছে, লগে যদি জামাইও আমার দিয়েছে মাংস। মাংসটা নিলাম, অনেক স্বাদ হয়েছে, নরম হয়েছে মাংসটা। এই দেখেন দেখেন কি নরম হয়েছে, আমি জানছি না, আমি জানলে এমনি স্বাদ। আর তাই দেখেন কেমনি খাইতেছে। তুই খানা ভাই এবারে এসে খাইয়া, আমার খানা কোনো শেষ হয়েছে না, শেষ আমার খানা পরিষ্কার। এখন আমরা কিছুক্ষণ ঘুম থেকে সেটা যদিও খাইতে খাইতে, তারপর আমরা বাইরে গেছি একটু পরে। টাটা বাই বাই, সবাই শেয়ার করে দিবেন।